গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি যাব কলেজ। আর অনেক দিন পর লং ব্লগ আপলোড করছি, কেন কি আমি মাঝখানে একদমই ভিডিও করছিলাম না। নিজের কাজ নিয়েও ব্যস্ত ছিলাম আর ভাবছিলাম যে কি দেখাবো, আমি দেখানোর কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কেন কি আমি কলেজ, টিউশন বা কম্পিউটার এগুলো নিয়ে আছি। তো কি আর করা যায়, চলো আজকে অনেকদিন পর ভাবলাম যে এরকম করেই ভিডিও আপলোড করা যাক। চলো, আর আজকে যেহেতু আমি কলেজ যাব, তার জন্য স্নান করে এখানে আমি রেডি হচ্ছি। তো তার মধ্যেই ভাবলাম যে চলো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি। আর প্রথমে দেখতে পাচ্ছ আমি কি ড্রেস পরে আছি, এটা পরেছি। আর কলেজ যাওয়ার আগে হচ্ছে এরকম একটু ভেগ করলে এত টাইম চলে যায়, মানে কিছু বলার নেই, তার জন্য সবকিছু টাইমে করতে হয়। আর সোমবারটা হচ্ছে একটু বেশি অসুবিধা হয়, কেন কি যখন আমরা স্নান করি ওই টাইমটাতেই কারেন্ট চলে যায়। তো এত সমস্যা হয় কি বলবো, অনেকটাই। আর এইদিকে হচ্ছে তাড়াতাড়ি রেডি হতে না পারলে ওইদিকে বাস পাবো না, মানে অনেকগুলো চিন্তা মাথায় ঘোরে, তার জন্য আর কি ঠিক করে ভিডিওটা করা হয়ে উঠছে না। তো চলো, এরকম করেই তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ভিডিওগুলো। আর আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হচ্ছে খড়বনা। আর একটা ব্যাপার হচ্ছে, শালতোড়া দিকেও একটা খড়বনা আছে, তো ওই খড়বনাটা না, আর খাতড়া দিকেও শুনেছি একটা খড়বন বলে জায়গা আছে। তো অনেকগুলোই জায়গা আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আগে আমি জানতাম না যে ওইদিকে ওইরকম বলে একটা জায়গা আছে। আর এখন যেহেতু প্রায় কলেজ যাওয়া হয়, তার জন্য আর কি জায়গার নামগুলো শুনে শুনে আর কি মনে রাখার চেষ্টা করছি। আর আমি হচ্ছে জায়গার নাম প্রচন্ড পরিমাণে ভুলে যাই, মানে আমার কোনো বান্ধবী যদি হয় তার বাড়ি কোথায় এটা আমি একদমই বলতে পারবো না, কেন কি আমি মনে রাখতেই পারি না। মানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোর এই বান্ধবীটার বাড়ি কোথায়, আমি তো বলতেই পারবো না, কারণ আমার জায়গার নাম মনেই থাকে না। জায়গার নাম মনে থাকে না এটাও ঠিক আছে, আর একটা হচ্ছে যে আমি সাল তারিখ এগুলোও মনে রাখতে পারি না। মানে আমি মনে রাখতে পারি না নাকি অন্য কেউ মনে রাখতে পারে না, এটা বুঝতে পারি না। তো যাই হোক, এরকম অনেক কিছুই আমি আর কি মনে রাখতে পারি না, অনেক তাড়াতাড়ি অনেক কিছু ভুলে যাই। তার জন্যই মনে হয় মাঝে মাঝে আমি এত প্রবলেমে পড়ি, কি আর বলবো। তো চলো, এখানে আমার ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। আর এদিকে আমি চুলও বেঁধে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কানের পরছি। এখন হচ্ছে আমি কানের একদমই পরি না, বাইরে কোথাও বেরোলে তখন ছোট করে একটু কানের পরে নিই। আর এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, মানে বাবা আমাদেরকে পৌঁছে দিতে যাচ্ছে বাস ধরার জন্য। আর আমার বাসটা হচ্ছে 20 মিনিট লেটে আসে, তবুও আমি গাড়িতে চাপার লোভে চলে যাই আগে 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 চলে যাই মা বাবার সাথে। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা বাস পেয়ে গেছি। আর বাসের সব থেকে পিছনে, মানে পিছনের সিটটায় আমরা বসে আছি এই যে। আর এখন হচ্ছে আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে 10 মিনিট পরে আবার ছাড়বে। আর কলেজে পৌঁছে তো ক্যামেরা অন করার আমি সময়ই পাই না, মানে একটার পর একটা আমাদের ক্লাস হয়ে যায়। তো এখন হচ্ছে যেহেতু আমাদের টিফিন টাইম, এই জন্য আমরা খেতে বসেছি। আর আমি আজকে নিয়ে গেছি মুড়ি। এই যে টিফিন টাইমটায় যে যা খাবার আনে সবাই ভাগ করে খায়, মানে একজন একটা খাবার একা একদমই খেতে পারে না কাউকে না দিয়ে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, সবাই সবাইকে ভাগ করে দিই। লঙ্কাটায় কোনো ঝাল নাই, একটা বাজে লঙ্কা এনেছি যেটা একদমই কোনো টেস্ট নাই, ঝাল নয়। আর এই যে কেয়া হচ্ছে লেস নিয়ে গেছে, যেটা আমাকে দিচ্ছে, মানে মুড়ি খাচ্ছি তবুও এই একবার করে লেস দিচ্ছে। আর নমিতা হচ্ছে আজকে আলু ভাজা আর পরোটা নিয়ে গেছিল, ও একবার আমার মুখে পরোটা ঢুকিয়ে দিয়েছে। মানে সবাই যেটা নিয়ে যায় সবারটা খেতে হয়, না হলে এর মন খারাপ হয়ে যায়, ওর মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, সবাই এই যে ভাগ করে খায়, এটা খুব ভালো লাগে আমার। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো থেকে যাবে আমাদের বন্ধুত্বের মাঝখানে অনেকটা স্মৃতি হয়ে। বড় রোদ এখন। এটা আমি আজকে ব্লগ শুরু করেছি, অনেকদিন ব্লগ করা হয় না, তো তার জন্য বছরের প্রথম একটা কুল খাচ্ছি, যেটা কুলটা হচ্ছে টেড়া বেড়া, যেটা কোনো শেপের ঠিক নাই, কিছু করার নাই। যাই হোক, বছরের একটা প্রথম আমার পেটে ঢুকে গেছে, খেয়ে নি, হজম হয়ে গেছে। মানুষ এনেছিল ওই 3-4টা, তার মধ্যে মানে একটা ভাগে পড়লো, আমার একেই দিয়ে দিয়েছি সেই। তো যাই হোক, আমি খেয়ে দেখি কুলটা কেমন খেতে। দুবার খেলালো না, তার জন্য লেট হয়ে গেল, না হলে কত সুন্দর এখানে বাসটা পেয়ে যেতাম। আর এই যে এখন হচ্ছে আমাদের ছুটি হয়ে গেছে, আর আমাদের আজকে ফিজিক্যাল এডুকেশন ক্লাস ছিল, তার জন্য আর কি আমরা একটা বাস পেলাম না, তো ওটাই আমরা গল্প করছিলাম। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই যে দাঁড়িয়ে আছে দূরে অনেকগুলো গাড়ি, জানি না আজকে কি এখানে হচ্ছে, তো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর এখন হচ্ছে আমরা টোটো করে যাচ্ছি, আর এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতে আমাদের এত কষ্ট লাগে। আর আমাদের বেশি কষ্ট লাগে কেন কি আমরা প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে থাকি, কেন কি
ফিজিক্যাল এডুকেশন আমাদেরকে এত দৌড়া করায় তার জন্য। তো যাই হোক এখন হচ্ছে আমরা বাস পেয়ে গেছি, আর আজকে যেহেতু বর্ণালী আসেনি, ওর শরীরটা অনেকটাই খারাপ তার জন্য আসতে পারেনি। তো এই যে আমরা এই বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরেও আমার শান্তি নেই, কেন কি আমার 2 দিন পরে আবার কম্পিউটার এক্সাম আছে, তার জন্য আমি একটু টেনশন নিয়েছিলাম। আর আমার আলনাটা যেহেতু একদমই বাগানো নেই, ওটাও আমাকে বাগাতে হবে। তো এখানে আমি বসে পড়েছি কম্পিউটারের সামনে, তো ভাবলাম যে চলো একটু ভিডিও করে নিই। আমার হচ্ছে খুব একটা বাজে অভ্যাস, আগে থেকে আমি কোনো কিছুই আর কি করে রাখি না, আর যখন জিনিসটা যত কাছে আসে ততই আমার একটু বেশি টেনশন হয়। তো এটা হচ্ছে খুব বাজে একটা অভ্যাস। তারপর মা বলছে যে আয় একটু এখানে আমার একটু হেল্প করবি। আর এটা হচ্ছে মা বানাচ্ছে কড়াইশুঁটির কচুরি, ভিতরে কড়াইশুঁটির পুর দেওয়া আছে, কিন্তু এগুলো কচুরি না লুচি না পরোটা কিছুতেই কিছু বোঝা যাচ্ছে না, কেন কি এত বড় বড় করে দিয়েছে মা, না লুচির সাইজে হয়েছে না রুটির সাইজে হয়েছে, কোনোটাই হয়নি। তো যাই হোক আমাকে ভাজতে বলেছে, আমি বাবা বসে গেছি এখানে ভাজার জন্য। তো চলো তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে, আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। বাই।